তোতা নয়, আপনাকে বাজ হতে হবে। কারণ তোতা অনেক বেশি কথা বলে, কিন্তু আকাশে ওড়ে অনেক কম। অন্যদিকে বাজ শান্ত থাকে, কিন্তু আকাশকে ছোঁয়ার ক্ষমতা রাখে। তাই যদি আপনাকে বাজের মতো উঠতে হয়, তাহলে আপনাকে তোতার সঙ্গ ছেড়ে দিতে হবে। আর আপনার লক্ষ্যটা এতটাও দুর্বল হওয়া উচিত নয় যে মানুষের কথা শুনে সেটা ভেঙে যাবে। এই প্রকৃতি সবাইকে হিরে তৈরি করেছে, তাই যত বেশি আপনি নিজেকে ঘষবেন, তত বেশি আপনি চমকে উঠবেন। এটা হলো এই পৃথিবীর নিয়ম। মানুষ আপনাকে সবার সামনে বদনাম করবে, আর যখন আপনি একা থাকবেন তখন আপনাকে সালাম করবে। আপনার জীবনের নেওয়া কিছু সিদ্ধান্ত অনেক কঠিন হবে, আর এই কঠিন সিদ্ধান্তগুলোই একদিন আপনার জীবন পরিবর্তন করে দেবে। লিমিটের মধ্যে কখনোই সফলতা পাওয়া যায় না। সফল হবার জন্য আপনাকে লিমিটের বাইরে যেতে হবে। আর ওই মানুষটাই একদিন রেকর্ড ভেঙে দেবে, যার শরীরের মধ্যে রক্ত নয়, বরং জেদ প্রবাহিত হবে। তাই পরিস্থিতি যত খারাপই হোক না কেন, হার মেনে নেওয়ার পরিবর্তে পরিস্থিতি পরিবর্তন করার চেষ্টা করুন। আর নিজেকে একটি সোনার কয়েনের মতো তৈরি করুন, যা যদি কোনো নালিতেও পুড়ে যায়, তারপরেও তার মূল্যটা কখনো কম হবে না। আর অপমানের জবাব সম্মানের সঙ্গে দিয়ে দেখুন, সামনের মানুষটি নিজেই লজ্জিত হয়ে যাবে। আর যদি আপনি নরক দেখতে চান, তাহলে আপনি একবার বেরোজগার হয়ে দেখুন। না কোনো সম্মান, না টাকা, আর না ভালো ব্যবহার। আর যদি আপনাকে কখনো একা চলতে হয়, তাহলে ভয় পাবেন না, কারণ শ্মশান, শিখর এবং সিংহাসনে মানুষকে একাই পৌঁছাতে হয়। আর চিৎকার করে কখনোই গুরুত্ব পাওয়া যায় না। আপনাকে এমন কর্ম করতে হবে যাতে আপনার সফলতা চিৎকার করবে। তাই আপনি আপনার পরবর্তী পদক্ষেপকে সিক্রেট রাখুন, কারণ আপনার চারপাশে আপনার ভালো চাওয়ার মানুষ থাকুক অথবা না থাকুক, আপনার খারাপ চাওয়ার মানুষের অভাব নেই। আর নিজের বোঝা নিজেই তুলতে শিখুন। অন্যের ভরসায় যদি বসে থাকেন, তাহলে কখনো না কখনো আপনাকে ধোঁকা পেতেই হবে। তাই আপনি জলের মতো নিজেকে তৈরি করুন, যে নিজের রাস্তা নিজেই তৈরি করবে। পাথরের মতো নয়, যে অন্যের রাস্তাও বন্ধ করে দেবে। আর আজ আপনি যে সংঘর্ষ করছেন, সেটা সেই শক্তিকে বিকশিত করছে, যে শক্তিটা আপনার আগামীকাল প্রয়োজন পড়বে। তাই আপনি আপনার যোগ্যতা এতটা বাড়িয়ে তুলুন, যাতে আপনাকে হারানোর জন্য চেষ্টা নয়, বরং ষড়যন্ত্র করতে হয়। মনে রাখবেন, পরিচিতির মাধ্যমে পাওয়া সফলতা অল্প সময়ের জন্য টিকবে, কিন্তু কাজের দ্বারা পাওয়া পরিচিতি সারা জীবন থাকবে। আর বড় সিদ্ধান্ত নেওয়ার সময় ভয় পাওয়াটা ভুল নয়, কিন্তু ভয়ের কারণে কোনো একটি সিদ্ধান্ত না নেওয়া, এটা হলো সব থেকে বড় ভুল। তাই ওই প্রত্যেকটি কাজে আপনি রিস্ক নিন, যে কাজগুলো আপনার স্বপ্ন পূর্ণ করতে সাহায্য করবে। এই জীবন অনেক সুন্দর, যদি আপনার সঙ্গের মানুষগুলো ধোঁকাবাজ না হয়। আর যখন সহ্য করার ক্ষমতা শেষ হয়ে যায়, তখন কষ্ট রাগ হয়ে বাইরে বেরিয়ে আসে। মনে রাখবেন, আপনাকে ভালোবাসার মানুষ কম হয়ে গেলে কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে দেখে হিংসে করার মানুষ যেন প্রতিনিয়ত বাড়ে। তাই আপনাকে ভিড়ের থেকে আলাদা কিছু করতে হবে, তাহলেই মানুষ আপনাকে দেখবে। আর ওই মানুষটাই সব থেকে দ্রুত এগিয়ে যেতে পারবে, যে মানুষটার মধ্যে একা চলার সাহস থাকবে। আর আপনাকে ভুলে যাওয়া শিখতে হবে, কারণ একদিন পৃথিবীর মানুষ আপনার সঙ্গে ঠিক এটাই করবে। পরিশ্রমকে একটি নেশার মতো তৈরি করুন, আর এই নেশায় আপনাকে একদিন সফলতা অর্জন করে দেবে। আপনার মাইন্ডসেট এমন রাখুন, যেটা আপনি পারেন সেটা আপনি অবশ্যই করবেন, কিন্তু যেটা আপনি পারেন না সেটা আপনি শিখে নেবেন। আর বুদ্ধিমান হওয়াটা খুবই ভালো, কিন্তু অন্য মানুষদেরকে মূর্খ মনে করা, এটা সব থেকে বড় বোকামি। আর আপনার ধর্ম যাই হোক না কেন, সবার আগে আপনি ভালো মানুষ হয়ে উঠুন, কারণ আপনার হিসাব হবে আপনার কর্মের, আপনার ধর্মের নয়। আর আপনি যত বেশি নিজের উপরে বিশ্বাস রাখবেন, আপনি তত বেশি সামনের দিকে এগিয়ে যাবেন। আর আজকের সময়ে সত্যিটা হলো, প্রতিটা মানুষ তার থেকে দুর্বল মানুষদেরকে দাবিয়ে রেখে চলার চেষ্টা করে। আর আপনার পরিবারের মানুষগুলোর আপনার উপরে অনেক বেশি বিশ্বাস আছে, আর এই কারণেই আপনি কখনোই ওই বিশ্বাসটাকে নষ্ট করবেন না। আর যদি আপনার সঙ্গে কেউ না থাকে, তাহলেও আপনি দুঃখ করবেন না, কারণ এই পৃথিবীতে নিজের থেকে বড় কোনো সঙ্গী হয় না। কিছু মানুষ বুদ্ধিমান হয়েও অহংকারী হয়েছে, আর কিছু মানুষ বোকা হয়েও এই পৃথিবীকে জয় করে নিয়েছে। তাই যে সত্যিই শিখতে চায়, সে জায়গা এবং সময় দেখে না। আপনার চলে যাওয়া কালটা আপনার ব্রেনে আছে, আর আপনার আগামী কালটা আপনার হাতে আছে। তাই অতীতের কথা চিন্তা করে কান্না করার থেকে ভালো হলো আপনি একটি নতুন ভবিষ্যৎ তৈরি করুন, কারণ অতীত হলো একটি শিক্ষা, আর ভবিষ্যৎ হলো আপনার আজকের কর্মের পরিণাম। কষ্টকে ভালোবাসতে শিখুন, কারণ জীবনের প্রতিটা লড়াই জেতার জন্য এটারই প্রয়োজন হবে। কেবলমাত্র চিন্তারই পার্থক্য। তা না হলে সমস্যা আপনাকে দুর্বল করার জন্য নয়, বরং মজবুত তৈরি করার জন্য আসে। আপনি কি জানেন সিংহকে জঙ্গলের রাজা কেন বলা হয়? জঙ্গলে অনেক রকমের পশু থাকে, কিন্তু তারপরেও সিংহকে কেন জঙ্গলের রাজা বলা হয়? যদি বলা হয় জঙ্গলের সব থেকে দ্রুত কোন প্রাণী দৌড়ায়, তাহলে উত্তর হবে চিতা। যদি জিজ্ঞেস করা হয় জঙ্গলের সব থেকে লম্বা প্রাণী কোনটা, তাহলে উত্তর হবে জিরাফ।
যদি জিজ্ঞেস করা হয় জঙ্গলের সব থেকে বড় প্রাণী কোনটা, তাহলে উত্তর হবে হাতি। এর অর্থ কি? সিংহ না সব থেকে দ্রুত দৌড়াতে পারে, সিংহ না সব থেকে বড় প্রাণী, আর সিংহ না সব থেকে লম্বা প্রাণী, তারপরেও সিংহ কেন জঙ্গলে রাজত্ব করে? এর কেবলমাত্র একটি কারণ আছে, আর সেটা হলো সিংহের অ্যাটিটিউড। সিংহ নিজেকে জঙ্গলের রাজা হিসেবে দেখে। সিংহকে সম্পূর্ণ জঙ্গলের রাজা তৈরি করে তার অ্যাটিটিউড। যখন একটি হাতি সিংহকে দেখে, তখন হাতি ভাবে সিংহ আমাকে শিকার করতে পারে, কিন্তু যখন সিংহ হাতিকে দেখে, তখন সিংহের ব্রেনে কেবল একটি কথাই চলে, আমি এই হাতিকে শিকার করতে পারবো। আর এটাই হলো পার্থক্য। আর এই অ্যাটিটিউডের কারণেই সিংহকে জঙ্গলের রাজা বলা হয়। একইভাবে যখন আমরা নিজের সম্পর্কে নেগেটিভ কথা চিন্তা করি, যে আমরা কিছুই করতে পারবো না, আমাদের দ্বারা হবে না, তখনই আমরা হেরে যাই। আর এটাই একটি সফল এবং অসফল মানুষের পার্থক্য। অনেকবার একটি মানুষ অনেক বেশি পরিশ্রম করে, কিন্তু তারপরেও সে তার লক্ষ্য অর্জন করতে পারে না। তখন তার মনে হয় আমি সবকিছু ছেড়ে দিই, কারণ আমার দ্বারা কোনো কিছু করা সম্ভব নয়। আর তখন আপনাকে এই ছোট্ট গল্পটা অবশ্যই মনে রাখতে হবে। আর এই গল্পটা হলো এমন